মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। ভারতীয় উপমহাদেশ প্রাচীন সভ্যতা, বাণিজ্য পথ ও সংস্কৃতির এক মহামিলন ক্ষেত্র। সপ্তম শতাব্দীর দিকে ইসলাম প্রথম এই অঞ্চলে প্রবেশ করে আরব বণিকদের মাধ্যমে। প্রাথমিকভাবে মুসলিম বসতি গড়ে ওঠে পশ্চিম উপকূলের বন্দরনগরীগুলোতে, বিশেষত সিন্ধু উপত্যকা ও গুজরাট অঞ্চলে। তবে রাজনৈতিকভাবে ইসলামের সুদৃঢ় প্রতিষ্ঠা ঘটে ত্রয়োদশ দশকে, যখন তুর্কি ও আফগান বিজেতারা উত্তর ভারতে স্থায়ী শাসন কায়েম করেন। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক দিল্লিতে স্বাধীন শাসন শুরু করলে জন্ম নেয় দিল্লি সুলতানাত। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে সূচিত হয় প্রাক মুঘল ইসলামী স্থাপত্যের যুগ, যেখানে তুর্কি ও ফার্সি নকশার সঙ্গে স্থানীয় নির্মাণ রীতির সংমিশ্রণে তৈরি হয় এক নতুন স্থাপত্য ভাষা। দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেক ছিলেন মামলুক বা দাসসৈনিক প্রথা থেকে উঠে আসা শাসক। তার আমলেই 1193 থেকে 1210 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয় দিল্লির প্রথম স্থায়ী মসজিদ কুতুবুল ইসলাম মসজিদ। স্থানীয় লাল বেলে পাথর, ইট ও পুনর্ব্যবহৃত স্তম্ভ দিয়ে নির্মিত এই মসজিদে প্রাথমিক ফার্সি ক্যালিগ্রাফি ও জ্যামিতিক অলঙ্করণের ব্যবহার দেখা যায়। সরল নামাজঘর ও খোলা চত্বর প্রাগ মুঘল স্থাপত্যের সূচনা লগ্নের বৈশিষ্ট্য বহন করে। কুতুব মিনার বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত একটি স্তম্ভ। প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের নির্মাণ সামগ্রী দিয়ে কুতুব কমপ্লেক্স এবং মিনারটি তৈরি করা হয়েছে। লাল বেলে পাথরে নির্মিত এই মিনারটির উচ্চতা 238 ফুট। মিনারটির নিচের দিকের ব্যাস 47 ফুট এবং উপরের অংশের ব্যাস 9 ফুট। ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে এই মিনারের নির্মাণ কার্য সমাপ্ত হয়। একাধিক হিন্দু এবং জৈন মন্দিরের ধ্বংসাবশেষ থেকে এই মিনার নির্মিত হয় বলে কথিত রয়েছে। মুসলিম স্থাপত্য এবং শিল্প কৌশলের এক অনবদ্য প্রতিফলন হিসেবে এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে। আফগানিস্তানের জাম মিনার এর অনুকরণে এটি নির্মিত হয়। 5 তলা বিশিষ্ট মিনারের প্রতিটি তলায় রয়েছে ঝুলন্ত বারান্দা। কুতুব মিনার লাল বেলে পাথর দিয়ে তৈরি, যার উপর পবিত্র কোরআনের আয়াত খোদাই করা। এছাড়াও প্রাক ইসলামী ভারতের টেরাকোটা শিল্পের নানা রূপও এখানে আছে। মিনারের শুধু প্রথম তলাটি কুতুবউদ্দিন দ্বারা হয়েছিল, বাকি তলাগুলি তার উত্তরাধিকারীরা পর্যায়ক্রমে শেষ করেন। প্রথমে তার জামাতা ইলতুৎমিশ, পরে ফিরোজ শাহ তুঘলক 1368 সালে সাদা মার্বেলের 2টি বৃত্তাকার তলা নির্মিত করেছিলেন। এই মিনারের আশেপাশে আরো বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষ রয়েছে, যারা একত্রে কুতুব কমপ্লেক্স হিসেবে পরিচিত।